নমস্কার, আমি রাজেশ। আজকে আমি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে মাছরাঙা পাখিটি তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। তোমরা আমার সাথে সাথে ছবিটা ড্রয়িং করবে এবং করবে। তোমরা ড্রয়িং করার সময় একটা জিনিস খেয়াল করবে, আমার মতো পেন দিয়ে ডিরেক্টলি করবে না। তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করো, কারণ তোমাদেরকে বারবার মোছার ব্যাপার আছে, হবে না, বারবার মুছতে হবে। এবং রেগুলার যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি ডিরেক্টলি কিন্তু পেন দিয়ে পারবে করতে। এবং এই ছোটো ছোটো সাবজেক্টগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে এবং তার তত হাতটা উন্নতি হবে আর কি। ছোটো ছোটো সাবজেক্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি বড় ছবি নিয়ে যদি বসো তাহলে তোমার ছবি আঁকতে সারাদিন সময় লেগে যাবে, কিন্তু ছোটো ছোটো ছবি আঁকলে তুমি ওই ছোটো ছবিগুলো অনেকগুলো ছবি একদিনে আঁকতে পারবে এবং ডিটেলিংগুলো ভালো করে রপ্ত করতে পারবে এবং দেখবে যে আরও অনেক ভালো ছবি হচ্ছে। প্রথম কারো ভিডিও দেখে বা কারো ছবি দেখে আঁকার চেষ্টা করো। তারপরে যখন তুমি অনেকটা ছবি মোটামুটি যখন তোমার হাতটা অনেকটা সুন্দর হয়ে যাবে আর কি, সব কিছু দেখে দেখে তুমি যখন আঁকতে পারবে তখন তুমি ওই পাখির বা ছোটো ছোটো সাবজেক্ট যেগুলো করবে সেগুলো ফটোগ্রাফি থেকে ফটোগ্রাফি দেখে তোমরা ছবি আঁকছো। ফটোগ্রাফি দেখে ছবি আঁকতে আঁকতে যখন একটা মোটামুটি একটা জায়গায় চলে আসবে তখন তোমাদেরকে ওই রিয়াল কিছু দেখে আঁকার চেষ্টা করতে, যেটাকে আমরা স্টিল লাইফ বলি বা আউটডোর স্কেচ বলি আর কি। হ্যাঁ, ছোটো ছোটো রিয়াল জিনিস দেখেও এটা করা যেতে পারে আর কি। যেমন সামনে একটা খাতার মধ্যে, সাদা খাতার মধ্যে একটা ছোট্ট একটা পেঁয়াজ রেখে দিলে আর কি। পেঁয়াজটা কী করবে, পেঁয়াজটাকে ভালো করে দেখতে হবে যে পেঁয়াজের যে পাতলা যে চোকাগুলো আছে আর কি, সেগুলো একদম সুন্দর করে ডিটেলিংগুলো করতে হবে। পেঁয়াজের পেছন দিকে যে পেঁয়াজের যে শেকড়গুলো থাকে আর কি, সেগুলোকে সুন্দরভাবে করতে হবে এবং কোন দিক থেকে আলো পড়ছে এবং কোন দিক থেকে সেট আছে আর কি, ওই আলো ছায়াগুলো ওই ঠিকঠাক তোমাকে দেখে সেট যদি দিতে পারো, সেট দিয়ে যদি করতে পারো তাহলে ছবিটা দেখবে যে অনেক সুন্দর হচ্ছে আর কি। এবং আলোছায়ার ব্যাপারটা তোমাকে ভালোভাবে তোমাকে রপ্ত করতে হবে। তো রপ্ত তার এমনি এমনি হবে না, তোমাকে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবং আমরা যে এইসব ভিডিওগুলো তোমাদের জন্য যে বানাচ্ছি আর কি, তোমরা এইসব ভিডিওগুলো দেখো এবং আমার সাথে সাথে দেখে দেখে করার চেষ্টা করো, ঠিক আছে? দেখবে যে ছবি তোমরা অনেক, তোমাদের হাত উন্নত হবে আর কি। তোমরা ডিরেক্টলি প্রথমে পেন দিয়ে করবে না, প্রথমে পেন্সিল দিয়ে করবে, তারপরে তুমি পেন দিয়ে তুমি আমার মতো করে আস্তে আস্তে করে সেট দাও। এবং আমার এই ভিডিওটা যদিও ফাস্ট করা আছে আর কি, তো ফাস্ট করা আছে এই কারণে যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর কি, এটাকে ছোটো করার জন্য আর কি ফাস্ট করেছি। কিন্তু এটাকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমি এটা যতটা পেরেছি আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। পেন দিয়ে যেভাবে আমি সেটগুলো দিচ্ছি সেভাবে তোমরা সেটগুলো করার চেষ্টা করো এবং তোমাদের এই রেগুলার প্র্যাকটিসের ফলে তোমাদের হাত অনেক বেশি উন্নত হবে এবং অনেক ভালো ভালো ছবি তোমরা আঁকতে পারবে। যে সকল ছাত্রছাত্রী টিচারের কাছে গিয়ে ড্রয়িং করছো সেখানে টিচারের কথা মন দিয়ে শুনবে এবং টিচার যেভাবে তোমাদেরকে দেখাচ্ছে সেভাবে দেখে করার চেষ্টা করবে। দেখবে যে তোমাদের হাত অনেক বেশি উন্নত হচ্ছে আর কি। টিচারের ছবি আঁকার মাঝে মাঝে কিন্তু অনেক রকম গল্প তোমাদেরকে শোনাই, ছবির মাধ্যমেই অনেক গল্প হয় আর কি। সেই সব গল্পগুলো মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে শোনার কারণে তুমি ওই ছবির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আর কি। ছবির অনেক ইতিহাস জানতে পারবে। এইসব জিনিসগুলো শোনা দরকার। শুধু ছবি আঁকবো আর চলে আসবে টিচারের ওখান থেকে। অনেক সময় টিচার এইসব গল্পগুলো তোমাদেরকে শোনায়, যে আমি যেমন শোনাই আর কি। তো এইসব গল্পগুলো বেশিরভাগ স্টুডেন্টকে দেখি যে শোনার ইচ্ছেটা থাকে না আর কি। এইসব জিনিসগুলো করলে হবে না আর কি। যত বেশি চোখ কান খোলা রাখবে ততই বেশি তোমাদের ভালো এবং ছবি আঁকার ক্ষেত্রে আরও বেশি উন্নত হবে। ছবি আঁকার শুধু ক্ষেত্রে নয়, শুধু ছবি আঁকলে শুধু ছবি আঁকার ব্যাপারটা জানা যায় না, এর থেকে অনেক কিছু জানা যায় আর কি। গল্প করতে করতে আমি অনেকটাই ছবি কিন্তু এঁকে ফেললাম। তোমরা এরকমভাবে আস্তে আস্তে, আমি পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে নেবে, তারপরে পেন দিয়ে আস্তে আস্তে ওই সেটগুলো ঠিক ডিটেলিংগুলো করার চেষ্টা করবে। মাছরাঙা পাখির অনেক কালার, অনেক রকম কালার হয় আর কি।
অনেক রকম দেখতে হয়। তো এই সব পাখিগুলোর এবং কালারফুল পাখি হয় আর কি, যদি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শেড দিয়ে করা হচ্ছে আর কি। এটাতে যদি আমি আবার হালকা একটা ওয়াটার কালারের নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে একটা হালকা একটা কালার দিয়ে টোন দিব, দেখবে যে পাখিটা একদম 3D একটা রিয়াল পাখির মতো দেখাচ্ছে আর কি। যে পেনটা তোমরা ড্রয়িংয়ের জন্য ব্যবহার করবে সেটা যাতে ওয়াটারপ্রুফ হয় আর কি। ওয়াটারপ্রুফ এই কারণে হওয়া দরকার আর কি, যখন এই ছবিটার মধ্যে আমি কোনো একটা কালার দিয়ে সেট দেবো বা বিভিন্ন রকম কালার পাখিটার যে সব কালারগুলো আছে সেসব কালারগুলো দিব, তখন তোমার কালিটা ফেটে যাবে না। বা আমি যদি এটাকে ব্ল্যাকও রাখি আর কি, তো পরবর্তীকালে কালারটা ফেড হবে না। অনেক সময় দেখি যে বল পেন দিয়ে ছবি আঁকি আর কি, তো বল পেন দিয়ে করার পর কিছুদিন পর ছবিটা একটু লালচে একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু আমি দেখেছি জেল কালি এই পেনটা দিয়ে যদি করি আর কি, তো লালচে ব্যাপারটা হয় না। যেটা করবে এবং সেটা মন দিয়ে করবে, দেখবে জীবনে অনেক সাকসেস হবে আর কি। আমার ছবিটা আঁকতে আঁকতে প্রায় শেষের দিকে ছবিটা প্রায় হয়ে গেল আর কি। যে সকল ছাত্রছাত্রী ওয়াটার কালারের জন্য বায়না ধরছ তাদেরকে বলছি, ওয়াটার কালারের ভিডিও আগে অনেকগুলো আমার আছে আর কি, সেগুলো ভিডিও তোমরা দেখো এবং সেগুলো স্টেপ বাই স্টেপই করানো আছে আর কি। যখন ছবি আঁকবে, ছবি আঁকার সময় কোনো সময় ফাঁকি দেবে না। দেখবে যে ছবি ওই ফাঁকি দিলে ছবি আঁকা কিন্তু কোনো সময় শিখতে পারবে না। আমি যে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং আস্তে আস্তে তোমরা স্টপ করে করে করার চেষ্টা করবে, দেখবে যে তোমাদের ছবিটা আমার ছবির মতোই অনেক ভালো হচ্ছে এবং হয়তো আমার থেকেও অনেক ভালো হবে। ছবিটার মধ্যে ডিটেলিংগুলো করে আমি মাছরাঙা পাখিটাকে শেষ করছি আর কি। এইরকমভাবে তোমরা ছবি রেগুলার প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের হাতে অনেক উন্নতি হয়েছে আর কি, এবং তোমরা না দেখেই ছবি আঁকতে পারবে। প্রথম তোমরা দেখে দেখেই ছবি আঁকো, এবং ভিডিওটা যদি সত্যি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই আশা করি।